আমাদের সবার জীবনেই এমন একটা সময় আসে যখন আমাদের সামনে সব রাস্তা বন্ধ হয়ে যায়। কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে করতে একটা সময় নিজের উপর থেকেই বিশ্বাস উঠে যায়, মনে হয় আমি হেরে গেছি। কিন্তু যারা এই সময়েও নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলে তারা জীবনে সফল হয়। আজকের যে মুভিটির গল্প আপনাদের জানাবো তা ঠিক এমনই একটি সত্য ঘটনা নিয়ে তৈরি, যেখানে আফ্রিকার প্রত্যন্ত গ্রামে একটি স্কুলে পড়া ছেলে তার পরিবারকে বাঁচানোর জন্য, তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এমন কিছু করেছিল যা দেখে বড় বড় বিজ্ঞানীরাও অবাক হয়ে গিয়েছিল। এই ছেলেটির কাহিনী আপনাকে জীবনে লড়াই করার শক্তি যোগাবে। মুভিটির নাম দ্য বয় হু হারনেস দ্য উইন্ড। তো বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। চলুন দেখে নেই মুভিটির গল্প। আর হ্যাঁ, আপনি যদি সিনেমাবাজি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। মুভির শুরুতে আমরা দেখতে পাই আফ্রিকার একটি গ্রামে ভুট্টার জমিতে কিছু লোক চাষের কাজ করছে। সময়টা ছিল 2001 সাল। এই লোকগুলো এখানে ভুট্টার চাষ করত। এদের মধ্যে একজনের নাম হলো ট্রাইওয়েল। তবে দেখা যায় কিছুক্ষণ পরে ট্রাইওয়েলের ভাই জন খেতে কাজ করছিল। সে হঠাৎ ক্ষেতের মধ্যে উপুড় হয়ে পড়ে যায়। এই প্রচণ্ড গরমের কারণে তার স্ট্রোক করেছিল আর সে তখনই মারা যায়। এরপর সব গ্রামবাসীরা মিলে জনকে কবর দিতে নিয়ে যায়। তাদের গ্রামে যে ফাদার ছিল সে গ্রামবাসীদের বলে, আজ থেকে 20 বছর আগে ট্রাইওয়েল আর তার দাদা জন আমাদের গ্রামে প্রথম শস্য বীজ নিয়ে এসেছিল আর চাষবাস শুরু করেছিল, তাই আমাদের এই দুই ভাইকে ধন্যবাদ জানানো উচিত। ট্রাইওয়েল তার ভাইয়ের মৃত্যুতে খুব কষ্ট পায়। সে চুপ করে বসেছিল। ঠিক তখনই সেখানে কিছু আদিবাসী লোক এসে নাচ করতে শুরু করে। তারা সবাই অদ্ভুত রকমের পোশাক পরেছিল। এদের দেখে সেখানকার সবাই খুশি হয়ে যায়। এই গ্রামের কিছু রীতিনীতি ছিল, যদি এই গ্রামে কেউ মারা যায় তখন এই লোকগুলো এরকম অদ্ভুত রকমের পোশাক পরে আসে এবং নাচ করে। তারা সবাইকে হাসানোর চেষ্টা করে যাতে মৃত্যু শোক কিছুটা কমে যায়। এরপর আমরা ট্রাইভেলের পুরো পরিবারকে দেখতে পাই। তার পরিবারে ছিল তার ওয়াইফ অ্যাগনেস, একটি ছেলে উইলিয়াম আর একটি মেয়ে অ্যানি এবং আরেকটি ছোট্ট বাচ্চা। ট্রাইভেল তার পরিবারকে নিয়ে একটি ছোট্ট ঘরে থাকত। সে ভুট্টা চাষ করে তার সংসার চালাতো। তবে সমস্যা ছিল তারা বছরে মাত্র একবারই চাষ করতে পারত। আফ্রিকার এই গ্রামে 2001 সালেও ইলেকট্রিসিটি ছিল না, ফলে এখানে সারা বছর চাষ করার জন্য জলের পাম্পও ছিল না। তাই বছরে একবার বৃষ্টির ভরসাতেই তাদের চাষ হতো। ট্রাইভেলের ছেলে উইলিয়াম খুব মেধাবী ছিল। যন্ত্রপাতি সারানোর কাজকর্মে উইলিয়ামের খুবই ইন্টারেস্ট ছিল। তাদের গ্রামের 2-1 লোকের রেডিও সে ঠিক করে দিয়েছিল। এরপর দেখা যায় একদিন উইলিয়াম স্নান করে এসে তার বিছানার উপর স্কুলের নতুন ইউনিফর্ম দেখতে পায়। এই নতুন ইউনিফর্ম দেখে সে খুব খুশি হয়ে যায়। তারপর উইলিয়াম ওই ইউনিফর্ম পরে বাইরে বেরিয়ে আসে। তাকে দেখে তার বাবা মাও খুশি হয়ে যায়। উইলিয়াম তার বাবাকে এই নতুন ইউনিফর্মের জন্য থ্যাংক ইউ জানায় এবং স্কুলে চলে যায়। অন্যদিকে দেখা যায় ট্রাইভেল একটি দোকানে যায় চাষের জন্য সার কিনতে। ট্রাইভেল ওই দোকানদারকে বলে, আমি আজ সকালে রেডিওতে শুনেছি আমাদের এখানে বন্যা হতে পারে। এরই সাথে আমরা দেখতে পাই উইলিয়ামের মা অ্যাগনেস আর তার বোন অ্যানি একটি দোকান দিয়ে কিছু জিনিস কিনেছে। তখন অ্যানি তার মাকে বলে, আমার এক বান্ধবী এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। একথা শুনে তার মা তাকে বলে, তুমি মন খারাপ করো না, তুমিও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। বাজারে ট্রাইভেলের সাথে তার ওয়াইফ এবং তার মেয়ের দেখা হয়ে যায়। আর ঠিক তখনই সেখান দিয়ে অ্যানির টিচার মাইক সাইকেল চালিয়ে তাদের পাশ দিয়ে যাচ্ছিল। অ্যানি তাকে দেখে মুচকি হাসে, কারণ তারা একে অপরকে পছন্দ করত। তবে এই ব্যাপারে তাদের পরিবারের কেউই জানত না। অন্যদিকে দেখা যায় উইলিয়ামের স্কুলে হেড স্যার অ্যানাউন্স করেছে যে ছাত্ররা এখন স্কুলের ফিস জমা দেয়নি তাদের লাইব্রেরির কার্ড দেওয়া হবে না আর তাদের লাইব্রেরিতে ঢুকতেও দেওয়া হবে না। আর এই ছাত্রদের মধ্যে উইলিয়ামও ছিল। গত কয়েক বছর ধরে এই গ্রামে চাষাবাদ ভালো হয়নি, ফলে তাদের পরিবার এখন আর্থিক সমস্যায় ছিল। তাই তার বাবা এখন স্কুলের ফিস জমা করতে পারেনি। স্কুল শেষে উইলিয়ামকে তার স্কুলের টিচার মাইক জানায়, তোমার বাবা এখন স্কুলের ফিস জমা দেয়নি, যত তাড়াতাড়ি সম্ভব ফিস জমা করে দিও, তাহলে তোমাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর ইনি হলেন সেই টিচার যাকে উইলিয়ামের বোন অ্যানি পছন্দ করে। তবে এ ব্যাপারে উইলিয়ামের বাবা মা এখনো কিছু জানত না। সেদিন বিকালে উইলিয়ামদের গ্রামে খুব বৃষ্টি হয় আর ট্রাইভেল ওই বৃষ্টির মধ্যেই তার জমিতে কাজ করছিল। উইলিয়ামের মা অ্যাগনেস উইলিয়ামের কাছে গিয়ে বলে, তুমি তোমার বাবাকে কাজে সাহায্য করো। উত্তরে উইলিয়াম তার মাকে জানায়, কাল তার স্কুলে সায়েন্সের টেস্ট পরীক্ষা আছে, তাই তাকে এখন পড়াশোনা করতে হবে। এরপর সে তার মাকে বলে, মা আমাকে একটু কেরোসিন তেল দিতে পারবে, কারণ অন্ধকারে আমার পড়তে অসুবিধা হচ্ছে। তখন তার মা তাকে বলে, এইভাবে কেরোসিন তেল নষ্ট করলে ঘরের কাজ কিভাবে করব।
এই গ্রামে এখনও ইলেকট্রিসিটি না থাকার কারণে তারা রাতের বেলায় কেরোসিনের আলোয় ঘরের কাজ করত, আর তেলের দাম বেশি হওয়ায় তারা অল্প পরিমাণে তেল কিনতে পারত। তাই সন্ধ্যা হয়ে গেলেই উইলিয়ামের আর পড়াশোনা হয় না। তবে উইলিয়ামের জীবনে এত কষ্ট থাকা সত্ত্বেও উইলিয়াম মন দিয়ে পড়াশোনা করত। পরের দিন উইলিয়ামের পরীক্ষা হয় আর সে 60% নাম্বার পায়, কিন্তু উইলিয়াম এতে মোটেই খুশি ছিল না। সে জানতো সে যদি আর একটু বেশি সময় পড়াশোনা করতে পারত তাহলে সে আরও বেশি নাম্বার পেত। এরপর দেখা যায় স্কুল ছুটি হয়ে যাওয়ার পর উইলিয়াম আর তার বন্ধু একটি জায়গায় যায়। সেখানে বেশ কিছু ভাঙাচোরা জিনিস পড়েছিল। তার মধ্যে থেকে উইলিয়াম কয়েকটি জিনিস তুলে নিয়ে তার ব্যাগে ভরে নেয়। তার বন্ধু জিজ্ঞাসা করে সে এসব দিয়ে কী করবে। উইলিয়াম তাকে বলে এখানে অনেকগুলো অকেজো ব্যাটারি আছে, এই ব্যাটারিগুলোকে যদি একবার চার্জ করা যায় তাহলে এই ব্যাটারি দিয়ে আলো জ্বালানো যাবে, আর তার রাতে পড়াশোনা করতে কোনো সমস্যা হবে না। আসলে এই জায়গাটায় সব খারাপ গাড়ির পার্টস ফেলে দেওয়া হয়। উইলিয়াম এই জঞ্জাল থেকে কিছু ভালো জিনিস খুঁজে নিয়ে যায়। তবে তার সামনে সবথেকে বড় সমস্যা ছিল এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য তাদের গ্রামে কোনো ইলেকট্রিসিটিই ছিল না। এরপর দেখা যায় উইলিয়ামদের গ্রামে একটি মিটিং বসেছে। সেখানে তার বাবাও ছিল। স্কুল ছুটির পর উইলিয়ামও গিয়ে সেখানে তার বাবার পাশে বসে। ওই মিটিংয়ে বাইরে থেকে দুজন লোক এসেছিল। তারা উইলিয়ামদের গ্রামের গাছ কিনতে চায়, কিন্তু তাদের গ্রামে যিনি প্রধান ছিলেন সে বলে তোমরা আসার আগে আমাদের গ্রাম সবুজে ভরা ছিল, তোমরা সব গাছ কেটে তা নষ্ট করে দিয়েছ, আর এই কারণে এখন আমাদের গ্রামে সবসময় বন্যা হয়, বৃষ্টি ঠিকঠাক করে হয় না, তাই আমরা আর গাছ বিক্রি করব না। কিন্তু ওই লোক দুজন তাদের সামনে একটি বড় অফার রাখে, যার লোভে ট্রাইভেলের কাকাতো ভাইয়ের ছেলে তার জমির গাছ বিক্রি করতে রাজি হয়ে যায়। ট্রাইভেল তাকে এমনটা করতে বারবার বারণ করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। এরপর ধীরে ধীরে আরও কিছু মানুষ টাকার লোভে তাদের গাছ বিক্রি করে দেয়। এইসব ঘটনা ঘটার পর ট্রাইভেল তার কাকাতো ভাইয়ের ছেলের বাড়িতে গিয়ে তাকে বলে আমরা যদি এইভাবে সব গাছ বিক্রি করে দিতে থাকি তাহলে আমাদের গ্রাম বন্যায় ভেসে যাবে। আশেপাশের গ্রামে এইভাবে গাছ কেটে ফেলায় বন্যা হয়েছে। কিন্তু তার ভাইয়ের ছেলে তাকে বলে আমি কি করব বলো, আমার অনেক টাকা দেনা রয়েছে, এই গাছগুলো থেকে আমার কী বা লাভ হবে। তখন ট্রাইভেল তাকে বলে তুমি যদি জুয়া খেলা না ছাড়ো তাহলে তোমার দেনা কোনোদিনই শোধ হবে না। একথা শুনে সেই লোকটি সেখান থেকে রেগে চলে যায়। এরপর দেখা যায় উইলিয়াম একটি ফাঁকা জায়গায় পাখি ধরার ফাঁদ পাচ্ছিল, আর তখনই সেখানে সে একটি লোককে দেখতে পায়। এই লোকটি ছিল ওই গ্রামের একজন আদিবাসী। গ্রামের কেউ মারা গেলে সেই পরিবারকে তারা হাসাতে যেত। ওই লোকটি ওখানে হতাশ হয়ে দাঁড়িয়েছিল। উইলিয়াম দেখে যারা এই গ্রামের গাছ কিনে নিয়েছিল তারা সব গাছ কেটে ফেলছে, আর ওই জঙ্গলেই আদিবাসী লোকগুলো থাকতো। তাই এই গাছগুলো কেটে ফেলা মানে ওই লোকগুলোর কাছ থেকে তাদের ঘর কেড়ে নেওয়া। সেখানে দাঁড়িয়ে এইসব ঘটনা দেখে উইলিয়ামও খুব কষ্ট পায়, কিন্তু তার কাছে করার মতো কিছুই ছিল না, কারণ সেও খুব অসহায় এবং দরিদ্র ছিল। এরই মধ্যে উইলিয়ামের পাতা ফাঁদে একটি পাখি আটকে যায়, আর সে ওই পাখিটি নিয়ে তার বন্ধুদের কাছে গিয়ে পাখিটি তাদের দিয়ে দেয়। এরপর তারা সব বন্ধুরা মিলে রেডিও চালিয়ে একসাথে বসে শুনছিল। হঠাৎ তখন তাদের রেডিওর ব্যাটারি শেষ হয়ে যায়, আর ওই গ্রামে ব্যাটারি পাওয়া যেত না। তখন সবাই উইলিয়ামের দিকে তাকায়। তারা জানতো উইলিয়াম কিছু একটা ব্যবস্থা করে রেডিও ঠিক চালাবেই। তখন উইলিয়াম তার বাড়িতে রেডিওর কিছু অকেজো ব্যাটারি আনতে যায়। ব্যাটারি নিয়ে সে যখন আবার তার বন্ধুদের বাড়িতে যাচ্ছিল তখন সে তার বাবা ও মাকে একসাথে বসে থাকতে দেখে। তার মা তার বাবাকে বলছিল উইলিয়াম পড়াশোনায় খুব ভালো, আমাদের উচিত ওকে পড়াশোনা করানো, তুমি ওর স্কুলের ফিস দিয়ে দাও। তখন তার বাবা বলে যখন আমাদের জমির ফসল কাটা হয়ে যাবে তখন ফসল বেচে আমি উইলিয়ামের স্কুলের মাইনে দিয়ে দেব। উইলিয়াম লুকিয়ে এসব কথা শুনছিল। এরপর সে ব্যাটারি নিয়ে তার বন্ধুর বাড়িতে চলে যায়, আর সবকটা অকেজো ব্যাটারি একসাথে জুড়তেই আবার রেডিও চলতে শুরু করে যায়। তখন রেডিওতে গান বাজতে থাকে, তারা সবাই সেই গানের তালে নাচতে শুরু করে। রাতে যখন উইলিয়াম বাড়ি ফিরছিল তখন রাস্তায় সে তার বোনকে তার স্কুলের টিচারের সাথে দেখতে পায়। তখন উইলিয়াম জেনে যায় তার বোন অ্যানি এবং টিচার মাইক একে অপরকে পছন্দ করে। পরের দিন উইলিয়াম যখন স্কুলে যায় তখন সে তার টিচার মাইক মানে তার বোনের বয়ফ্রেন্ডের সাইকেলে একটি লাইট দেখতে পায়। তবে এই লাইটে কোনো ব্যাটারি ছিল না, সাইকেলের চাকা ঘোরালেই এই লাইটটি জ্বলে উঠত। এটা দেখে উইলিয়াম খুব অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে কিভাবে এই লাইটটি জ্বলছে। এদিকে উইলিয়ামের বাবা এখন স্কুলের ফিস জমা দিতে পারেনি, তাই স্কুলের হেড স্যার উইলিয়াম সহ আরও বেশ কিছু ছাত্রদের স্কুল থেকে বের করে দিয়েছে। অন্যদিকে দেখা যায় সেই গ্রামে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি বেশি হওয়ায় গ্রামে বন্যা হয়ে যায়, আর বন্যার জলে চাষের ক্ষেত ভরে যায়। ট্রাইভেল অনেক চেষ্টা করে তার জমি দিয়ে সব জল বার করার, কিন্তু সে কিছুতেই পারছিল না, যার ফলে তার সব ফসল নষ্ট হয়ে যায়। তারা যদি এখন চাষ করতে না পারে তাহলে সারা বছর তাদের কাছে ফসল থাকবে না, তাদের না খেয়ে কাটাতে হবে। ট্রাইভেল তখন ঠিক করে সে তার বন্ধুর কাছে সাহায্য চাইতে যাবে, কারণ তার জমিতে এখন আর কোনো ফসল নেই, তার ঘরে কোনো খাবার নেই। তাই ট্রাইভেল পরের দিন উইলিয়ামকে সাথে নিয়ে তার বন্ধুর কাছে পৌঁছে যায়। এরপর ট্রাইভেল তার বন্ধু দানিয়েলকে বলে আমার কাছে কিছু সেভিংস আছে,
যা দিয়ে আমি গাছগুলো বাঁচাতে চাই, কারণ গাছ কেটে ফেলার পরে যে বন্যা শুরু হয়েছে, এই বন্যার কারণে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। একথা শুনে ড্যানিয়েল ট্রাইভেলকে বলে, দেখো তুমি আমি কেউই কিছু করতে পারবো না, আর কিছুদিন পর গরমের দিন শুরু হয়ে যাবে, তখন সূর্যের তাপে তোমার পুরো ক্ষেত শুকিয়ে যাবে, তখন আবার জলের অভাবে তুমি চাষ করতে পারবে না, যার ফলে তোমাদের গ্রামে সবাই অনাহারে মরবে, তাই তোমার সেভিংস নষ্ট করো না। একথা শুনে ট্রাইভেল ড্যানিয়েলকে বলে, কেন, তখন তো আমাদের সরকার সাহায্য করবে। এরপর ড্যানিয়েল হেসে বলে, রিসেন্টলি আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়েছে, যার ফলে আমেরিকা থেকে খাদ্যশস্য আসার চান্স খুবই কম, তাই তোমাদের গ্রামের উপর সরকার কতটা খেয়াল রাখতে পারবে তা বলা যাচ্ছে না। সামনে গরমের দিন আসছে, তাই যতটা সম্ভব নিজেদের তৈরি রাখো। ট্রাইভেল সেখান থেকে সাহায্য না পেয়ে নিরাশ হয়ে ফিরে যায়। এদিকে উইলিয়ামের স্কুল বন্ধ হয়ে গেছে। এভাবে কিছুদিন চলার পরে অবশেষে গরমের দিন চলে আসে। তখন দেখা যায় সূর্যের তাপে জমি শুকিয়ে গেছে এবং ট্রাইভেলের সব ফসল নষ্ট হয়ে গেছে। আর শুধু ট্রাইভেল না, ওই গ্রামের সব চাষিদের একই অবস্থা ছিল। ট্রাইভেল কোনো উপায় না পেয়ে তাদের গ্রামের প্রধান যে বয়স্ক মানুষটি ছিল তার কাছে গিয়ে বলে, আর কিছুদিন পর আমাদের গ্রামে প্রেসিডেন্ট আসবেন ভোটের প্রচার করতে, তখন আমরা তাকে আমাদের সমস্যার কথা বলবো, যাতে সে আমাদের কিছু সাহায্য করে। বয়স্ক লোকটি এতে সম্মতি জানায়। অন্যদিকে দেখা যায় একদিন উইলিয়াম চুপচাপ স্কুলে গিয়ে তার ক্লাসে ঢুকে পড়ে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সে তার টিচার মাইককে জিজ্ঞাসা করে, তুমি যখন তোমার সাইকেল চালাও তখন তোমার সাইকেলের সামনে লাইট কি করে জ্বলে? তোমার সাইকেলে তো ব্যাটারি নেই। তখন মাইক জানায়, আমার সাইকেলের চাকায় ডায়নামো লাগানো আছে, যার ফলে সাইকেল চালালে সামনের লাইট আপনা আপনি জ্বলে ওঠে। তখন উইলিয়াম তাকে আবার জিজ্ঞাসা করে, এই ডায়নামো কিভাবে কাজ করে? তখন তার টিচার তাকে বলে, যখন তুমি তোমার দু হাত একসাথে ঘষো তখন এক ধরনের গরম সৃষ্টি হয়, ঠিক এইভাবে ডায়নামো যখন সাইকেলের টায়ারের সাথে ঘষা লাগে তখন লাইট জ্বলে ওঠে। উইলিয়াম তখন তার টিচারকে জিজ্ঞাসা করে, আমি এই ডায়নামো কিভাবে বানাতে পারবো? এই প্রশ্নের উত্তর তার টিচারও জানতো না। তখন উইলিয়াম তার টিচারকে বলে, তুমি আমাকে লাইব্রেরিতে নিয়ে চলো। উত্তরে উইলিয়ামের টিচার বলে, তোমার বাবা এখন স্কুলের ফিস দেয়নি, তাই তুমি লাইব্রেরিতে যেতে পারবে না। তখন উইলিয়াম বলে, আমি তোমার একটি সিক্রেট জানি, যদি তুমি আমাকে লাইব্রেরিতে নিয়ে যাও তাহলে আমি একথা কাউকে বলবো না। সে আসলে তার বোনের সাথে তার টিচারের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের কথা বলছিল। এই কথা শুনে তার টিচার তাকে লাইব্রেরিতে নিয়ে যায়, আর লাইব্রেরিয়ানকে সে মিথ্যে কথা বলে। সে বলে, আমরা দুজনে একটি এক্সপেরিমেন্ট করতে চাই, তাই আমাদের কিছু বই দরকার। উইলিয়ামের টিচার লাইব্রেরিয়ানকে বলে, প্রিন্সিপাল উইলিয়ামকে লাইব্রেরিতে আসতে দিয়েছে। এরপর উইলিয়াম লাইব্রেরিতে একটি বই খুঁজে পায়, যেখানে লেখা ছিল কিভাবে ইলেকট্রিসিটি বানানো যায়। এরপর থেকে প্রতিদিন উইলিয়াম সে বইটি পড়তে থাকে, আর ডায়নামোর সাহায্যে কিভাবে ইলেকট্রিসিটি বানানো যায় সে বিষয়ে সে ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় তাদের গ্রামে আফ্রিকার প্রেসিডেন্ট এসেছে। গ্রামের যে প্রধান ছিল সে প্রেসিডেন্টকে সম্বোধন জানায় এবং বক্তৃতা দেয়, কিন্তু সে তাদের গ্রামের সব সমস্যাগুলো মাইকে বলতে থাকে। এসব দেখে প্রেসিডেন্ট খুব রেগে যায়, আর প্রেসিডেন্টের কিছু লোক ওই বয়স্ক লোকটিকে একটি পেছনে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে খুব মারধর করে। এরই মধ্যে কেউ একজন ওই ভিড়ে গুলি চালিয়ে দেয়, যার ফলে সেখানে হইচই পড়ে যায়। সেখানে উপস্থিত লোকজন এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে, আর প্রেসিডেন্টও সেখান থেকে চলে যায়। তারপর গ্রামের প্রধান ওই বয়স্ক লোকটিকে সবাই মিলে বাড়িতে নিয়ে যায়। তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল, হয়তো সে আর বেশি দিন বাঁচবে না। তারপর দেখা যায় ট্রাইভেল উইলিয়ামকে বলছে, আমাদের সাহায্য করতে এখানে আর কেউ আসবে না। এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়, আর ফসল কাটার সময় এসে যায়। কিন্তু খরা আর বন্যার ফলে এবার ফসল তেমন হয়নি। ট্রাইভেলের জমিতে যা ফসল হয়েছে তা খুবই অল্প ছিল, আর এই সামান্য ফসল দিয়ে তাদের পরের বছর পর্যন্ত কাটাতে হবে। কিন্তু যে ফসল তাদের জমিতে ফলেছিল তা দিয়ে মাত্র 2 মাস তাদের পেট চলবে, তাহলে পুরো বছর তারা কি করে বাঁচবে? তখন তারা ঠিক করে তারা সবাই দিনে একবেলা করে খাবার খাবে। উইলিয়াম বলে সে সকালের খাবার খাবে, তার মা বলে সে রাতের খাবার খাবে, কারণ খালি পেটে ঘুম আসে না। আর উইলিয়ামও বলে সে রাতে খাবে। কিন্তু অ্যানি মানে তাদের মেয়ে এসব দেখে খুব ভেঙে পড়ে, সে রেগে চলে যায়। এরপর ট্রাইভেল ঠিক করে সে তার ঘরের টিন বেচে দেবে, সেখান থেকে সে যেটুকু টাকা পাবে সেই টাকা দিয়ে সে তার সংসার চালাবে। এরপর ট্রাইভেল যখন তার ঘরের টিন খুলে বাজারে বিক্রি করতে যায় তখন সে রেডিওতে শুনতে পারে সরকার বলছে তাদের গ্রামে কেউ অনাহারে নেই, কারোর কোনো খাদ্যের সমস্যা নেই। একথা শুনে গ্রামবাসী খুব রেগে যায়। এছাড়াও দেখা যায় সব জিনিসপত্রের দাম বেড়ে 3 গুণ হয়ে গেছে, যা তাদের কারোর পক্ষে কেনা সম্ভব ছিল না। তখন গ্রামে বিরোধী পক্ষের কিছু লোকজন শহরে যাবে বলে ঠিক করে এবং তারা সেখানে গিয়ে বিক্ষোভ মিছিল করবে। ট্রাইভেলও তাদের সাথে চলে যায়, যাতে তাদের কিছু অন্তত সাহায্য করতে পারে। এরপর উইলিয়ামের বোন অ্যানি আর উইলিয়ামের টিচারকে একসাথে দেখা যায়। এখানে মাইক মানে সেই টিচার অ্যানিকে বলে, তুমি আমার সাথে পালিয়ে চলো, আমরা আমাদের গ্রামে গিয়ে বিয়ে করে নেব। কিন্তু অ্যানি এতে রাজি হয় না। সে তার ফ্যামিলিকে ছেড়ে যেতে চায় না, কারণ এভাবে পালিয়ে গেলে তার পরিবারের অসম্মান হবে। কিন্তু মাইক তাকে বলে,
তোমার পরিবারের অবস্থা এখন খুবই খারাপ, তুমি চলে গেলে হয়তো তোমাদের কিছু খাবার বেঁচে যাবে, আর পরে যখন আমার কাছে টাকা হবে তখন তোমার বাবা মার সাথে এসে আমি দেখা করব। অ্যানি চিন্তায় পড়ে যায়, সে বুঝতে পারছিল না সে কি করবে। অন্যদিকে দেখা যায় উইলিয়াম আবার চুপচাপ স্কুলে ঢুকে পড়েছে, কিন্তু এবার তাকে প্রিন্সিপাল দেখে ফেলেছে। আর প্রিন্সিপাল তাকে বলে, তুমি এখনও স্কুলের ফিস জমা দাওনি, তোমাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাহলে তুমি এখনও ক্লাসে কেন আসো? উত্তরে উইলিয়াম তার প্রিন্সিপালকে বলে, আর কিছুদিন পর আমার বাবা স্কুলের ফিস দিয়ে দেবে, আমাকে দয়া করে পড়তে দিন। কিন্তু তার টিচার কোনো কথাই শোনে না, সে উইলিয়ামকে ক্লাস থেকে সাসপেন্ড করে দেয় আর বলে সে কখনোই আর স্কুলে আসতে পারবে না। এরপর উইলিয়াম কাঁদতে কাঁদতে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। এদিকে দেখা যায় তাদের গ্রামে কিছু বড় বড় ট্রাক ভর্তি ফসল এসেছে। এই ফসল গরিবদের অল্প টাকায় বিক্রি করার জন্য সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে। তখন উইলিয়ামের মা উইলিয়ামকে একটি সাইকেল আর ব্যাগ দিয়ে সেখানে পাঠিয়ে দেয় ফসল কিনে আনার জন্য। উইলিয়াম চলে যাওয়ার পর তাদের ঘরে তার মা আর বোন একা ছিল, কারণ ট্রাইবেল সেদিন শহরের দিকে গিয়েছিল সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে। এদিকে অ্যানি ঠিক করে সে বাড়ি ছেড়ে মাইকের সাথে চলে যাবে। এই নিয়ে তার মায়ের সাথে তার ঝগড়া শুরু হয়ে যায়। আর এই সময় উইলিয়ামের বাড়িতে কোনো পুরুষ না থাকায় সেখানে কিছু লোক এসে তাদের জমির সব ফসল আর ঘরে যা খাবার ছিল তা সব লুট করে নিয়ে চলে যায়। ওদিকে উইলিয়াম দেখে যেখানে ফসল বিক্রি হচ্ছিল সেখানে অনেক বড় লাইন, যা ফসল এসেছে তাতে সে যদি লাইনে দাঁড়ায় তাহলে সে ফসল আর পাবে না। সে তখন বুদ্ধি করে অনেক কষ্টে ভিতরে ঢুকে যায়, আর এরই মধ্যে ওখানে মারপিট বেঁধে যায়। তবে অনেক কষ্ট করে উইলিয়াম এখান থেকে মাত্র 8 কিলো ভুট্টা কিনতে পেরেছিল। এরপর সন্ধ্যাবেলা ট্রাইবেল যখন বাড়িতে আসে তখন উইলিয়ামের মা তাকে কাঁদতে কাঁদতে বলে, আমাদের সব ফসল চুরি হয়ে গেছে, এখন তাদের খেতেও আর কোনো ফসল ছিল না, আর তাদের ঘরেও কোনো খাবার ছিল না। এই অবস্থায় তারা খুব অসহায় হয়ে পড়েছিল। উইলিয়ামের একটি কুকুরও ছিল, সেই কুকুরটা সবসময় তার সাথে থাকতো, কিন্তু এই খারাপ সময় কুকুরটিরও খাবারের অভাব হয়। তখন উইলিয়াম নিজের খাবার থেকে অল্প অল্প করে খাবার লুকিয়ে সেই কুকুরটিকে খাওয়াতো, তবে এটা দেখে তার বাবা খুব রেগে যেত। এরই মধ্যে একদিন উইলিয়াম তার বোনের কাছে যায়, তাকে বলে, আমি জানি তুমি আমার স্কুলের টিচার মাইককে ভালোবাসো, আমি আমাদের পরিবারকে এই খারাপ সময় থেকে বাঁচাতে পারবো, কিন্তু তার জন্য আমার একটা জিনিসের দরকার হবে। এরপর উইলিয়াম বলে, মাইকের সাইকেলের ডায়নামো দিয়ে আমি ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো, এটা দিয়েই আমি আমাদের গ্রামের জলের সমস্যা দূর করতে পারবো, তুমি দয়া করে মাইককে বলে তার সাইকেলের ডায়নামো আমাকে এনে দাও। একথা বলে উইলিয়াম সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা উইলিয়াম জঙ্গলে যায় কাঠ কাটতে। কাঠ কেটে সে যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় তার মা হাতে একটি চিঠি নিয়ে পড়ছে আর কাঁদছে। এই চিঠিটি অ্যানি লিখে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। একথা শুনে উইলিয়ামও খুব কান্না করে আর সে তার ঘরে চলে যায়। ঘরে ঢুকে উইলিয়াম দেখে টেবিলের উপর একটি ডায়নামো পড়ে আছে। এটা দেখে সে খুব খুশি হয়ে যায়। এরপর উইলিয়াম ডায়নামো নিয়ে তার বন্ধুদের কাছে যায়। তার বন্ধুরা কয়েকদিন ধরে রেডিও শুনতে পারছিল না, কারণ তাদের কাছে ব্যাটারি ছিল না। তখন উইলিয়াম বলে, আমি এই ডায়নামোর সাহায্যে রেডিও চালাবো, আর আমরা যদি সফল হই তাহলে এই ডায়নামো দিয়ে আমরা জলের পাম্প চালাবো, আর তখন আমাদের গ্রামে চাষের জলের অভাব হবে না। তখন তার বন্ধুরা তাকে সাহায্য করে এবং তারা একটি ছোট্ট পাখা বানায়। এই ছোট পাখার পেছনে সে ওই ডায়নামোটিকে লাগিয়ে দেয়। এবার উইলিয়াম ঘরের সব দরজাগুলো খুলে দেয় আর ঘরে হাওয়া ঢুকে পড়ে, আর সেই পাখাটি ঘুরতে শুরু করে, আর পাখাটি ঘোরার সাথে সাথে সেই রেডিও চালু হয়ে যায়। তখন উইলিয়াম বুঝে যায় এখন সে যদি একটি বড় পাখা বানাতে পারে তাহলে সে ওই ব্যাটারি চার্জ করতে পারবে। এরপর উইলিয়াম তার বন্ধুদের সাথে নিয়ে উইন্ডমিল মানে বায়ুকল বানানোর জন্য কিছু জিনিস খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ট্রাইবেলকে দেখা যায় সে তার জমিতে কাজ করছিল। তখন তার কাছে উইলিয়াম আসে আর তার উইন্ডমিল চালিয়ে ট্রাইবেলকে সে দেখায়। ব্যাটারি ছাড়া রেডিও চলছে দেখে ট্রাইবেলও খুব অবাক হয়ে যায়। উইলিয়াম তার বাবাকে বলে, আমি এরকম একটা বড় উইন্ডমিল যদি বানাতে পারি তাহলে কুয়ো থেকে জল তুলতে পারবো, যার সাহায্যে আমাদের জমিতে জলের অভাব পূরণ করা যাবে। কিন্তু এর জন্য তোমার সাইকেলটা আমার দরকার হবে, ওটা কেটে একটি বায়ুকল বানাতে হবে। একথা শুনে ট্রাইবেল খুব রেগে যায়। সে উইলিয়ামকে মারধরও করে। ট্রাইবেল ভাবে উইলিয়াম একটি খেলনা বানিয়েছে, আর এতে সে যদি সাহায্য করে তাহলে তার সাইকেলটিও নষ্ট হয়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না। তাই সে উইলিয়ামকে বলে, আজ থেকে তুমি আমার সাথে জমিতে কাজ করবে। এরপর উইলিয়াম তার বাবার সাথে জমিতে কাজ শুরু করে। একদিন দেখা যায় উইলিয়ামের কাছে তার একজন বন্ধু আসে আর তাকে জিজ্ঞাসা করে, ডায়নামো দিয়ে মেশিন বানানোর কি হবে? উইলিয়াম তার বন্ধুকে বলে, আমার বাবা সাইকেলটা দিতে চাইছে না। তখন তার বন্ধু তাকে বলে, আমরা সবাই মিলে তোমার বাবাকে গিয়ে বোঝাবো, যদি তাকে রাজি করাতে পারি। এরপর উইলিয়ামের সাথে তার সব বন্ধুরা তার বাবার কাছে যায়, কিন্তু ট্রাইবেল তাদের কোনো কথায় বিশ্বাস করে না, তাদের উপর চেঁচিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে দেখা যায় খিদের কষ্টে উইলিয়ামের কুকুরটাও মারা গেছে। উইলিয়াম তার কুকুরটাকে জড়িয়ে ধরে খুব কাঁদে। তারপর সে তার কুকুরকে কবর দিয়ে সেখানেই বসে থাকে। এদিকে দিনের পর দিন এভাবে চলতে থাকায় উইলিয়ামের মা অ্যাগনেসও ভেঙে পড়ে।
সে তার অভাবের কারণে তার মেয়েকে চলে যেতে দেখেছে। সে তার ছেলেকে হারাতে চায় না। অ্যাগনেস তখন ট্রাইভেলকে বলে, আমাদের ছেলেকে একবার বিশ্বাস করা উচিত। সে যদি সত্যি সফল হয় তাহলে আমাদের ভাগ্য বদলে যাবে। এখন কিছু না করে বৃষ্টির অপেক্ষায় বসে থাকার চেয়ে আমাদের একবার অন্তত চেষ্টা করা উচিত। এসব শুনে ট্রাইভেল উইলিয়ামের কাছে যায় আর বলে, তুমি সাইকেল নিয়ে যা করতে চাইছো করো, আমি তোমাকে সাহায্য করব। উইলিয়াম খুব খুশি হয়ে যায়। ট্রাইভেল আর উইলিয়াম সেই সাইকেল নিয়ে যায় আর সেটাকে কেটে ফেলে। এরপর দেখা যায় সব গ্রামবাসী মিলে উইলিয়াম আর ট্রাইভেলকে উইন্ডমিল লাগাতে সাহায্য করছে। তারপর উইলিয়াম উইন্ডমিলে একটি মোটর লাগিয়ে দেয় আর তার পাইপলাইন কুয়োর মধ্যে ফেলে দেয়, যাতে ওই মোটর কুয়ো থেকে জল তুলে তাদের জমিতে ফেলতে পারে। এরপর দেখা যায় উইলিয়াম সম্পূর্ণভাবে উইন্ডমিল তৈরি করে ফেলেছে। তারপর উইলিয়াম সবাইকে বলে, আমাদের একটু অপেক্ষা করতে হবে ব্যাটারি চার্জ হওয়া পর্যন্ত। এদিকে হাওয়ায় সেই পাখা খুব জোরে জোরে ঘুরতে থাকে। ততক্ষণে সবাই জমিতে কাজ করতে শুরু করেছিল। হঠাৎই সেই পাম্পে ঘস ঘস করে একটু আওয়াজ হয়। সবাই থমকে যায়। একটু পরেই দেখা যায় কুয়ো থেকে জল সোজা উঠে জমিতে যাচ্ছে। তা দেখে সেখানকার সবাই খুশিতে পাগল হয়ে যায়। তখন ট্রাইভেল আনন্দে উইলিয়ামকে জড়িয়ে ধরে। তাদের গ্রামে এখন সারা বছর ফসল চাষ করা যাবে, তাদের আর বৃষ্টির ভরসায় বসে থাকতে হবে না। অন্যদিকে দেখা যায় গ্রামের যে প্রধান ছিল সেই বয়স্ক মানুষটি এখন মারা গেছে, কারণ তাকে প্রেসিডেন্টের লোকেরা মারধর করার পর সে খুব অসুস্থ হয়ে পড়েছিল। এরপর দেখা যায় গ্রামবাসীরা মিলে ওই বয়স্ক মানুষটিকে কবর দিতে নিয়ে গেছে। তখন সেখানে আবার সেই আদিবাসীরা চলে আসে সবাইকে হাসাতে। এরপর আমরা উইলিয়ামকে দেখতে পাই। উইলিয়াম ওই উইন্ডমিলের উপর দাঁড়িয়ে তার পুরো গ্রামকে দেখছে। সে দেখে চারিদিকে ফসল ফলেছে, আর এই ফসল দেখে উইলিয়াম খুব খুশি হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি শেষে আমরা আসল উইলিয়ামকে দেখতে পাই। তার এই উইন্ডমিলের কথা খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। দেশের বড় বড় স্কুল থেকে তার পড়াশোনার জন্য অফার আসে, তাকে স্কলারশিপ দেওয়া হয়। আর এই ছোট্ট জিনিসটা তাদের গ্রামের ভবিষ্যৎ সারা জীবনের মতো বদলে দিয়েছিল। বন্ধুরা, এই মুভিটি থেকে একটি জিনিস বোঝা যায়, যখন তোমার মাথায় একটি আইডিয়া আসবে তখন সেটাকে কার্যকরী করার জন্য তোমার সামনে অনেক বাধা আসবে, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো আর পরিশ্রম করো তাহলে তুমি একদিন নিশ্চয়ই সফল হবে। বন্ধুরা, এই মুভিটি আপনার কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।